আমি আজকে গোয়াল ঘরে গিয়ে থাকবো। বাবা চপল গোপাল গোয়াল ঘরে গিয়েছে, হামাগুড়ি দিতে দিতে হাঁটতেও পারছে না। নিস্তারিণীকে বলছে, নিস্তারিণী আমাকে একটু জল দেবে? নাকে কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিস্তারিণী একটা নারকেলের মালায় করে জল দিয়েছে। বাবা চিন্তা করো মায়েরা, একটা নারকেলের মালায় করে জল নিয়ে বলছে, এই নাও জল। চপল গোপাল জল খাবে কি করে? হাতের আঙুলগুলো খসে খসে পড়ছে, পুজ রক্ত পোকা বিলবিল করে বেড়াচ্ছে, মাংসপিণ্ড গলে গলে পড়ছে। দুই কনুই দিয়ে জল খেতে গেল আর জলটা মাটিতে পড়ে গেল। যেই মাটিতে পড়ে গেছে আর চপল গোপাল অজ্ঞান হয়ে গোয়াল ঘরের মধ্যেই পড়ে গেল। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, হাজার হোক সে তো স্বামী, আমার স্বামীর ঘর স্বপ্ন দিয়ে গড়া সে যে ভাঙলো সুখের ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর। হায় নিয়তি একই খেলা, কেন দিলি মোর দুঃখের জ্বালা। হায় নিয়তি একই খেলা, কেন দিলি মোর দুঃখের জ্বালা। কোন অপরাধে কেড়ে নিলি সব, কোন অপরাধে কেড়ে নিলি সব, দুঃখে কইলি জগ আমার স্বামীর ঘর স্বপ্ন দিয়ে গড়া সে যে ভাঙলো সুখের ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর। নিস্তারিণী ছুটে গিয়ে, মায়েরা চিন্তা করো, যেই দরজাটা খুলেছে আর দরজা খুলে দেখছে চপল গোপাল চার হাত পা ছড়িয়ে দিয়ে পড়ে আছে। যাক বাবা, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আগত ব্রাহ্মণ মণ্ডলী ও বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তি মহামায়ার অংশভূতা ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীচরণে যথাযথ জায়গায় আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা এবং প্রণাম ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা যে ঈশ্বরের নাম এতক্ষণ ধরে শ্রবণ করছিলেন, সেই ঈশ্বরের নামে ছেদ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কোনো এক ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্যে আমি এখানে উপস্থিত হয়েছি। লক্ষ্মীকুণ্ডু পূর্বপাড়া এই যে রাধা মাধবের মন্দির, এখানে যে মহতি 16 প্রহর নামযজ্ঞের আয়োজন হয়েছে, আজকে আপনারা যেনার কণ্ঠে ঈশ্বরের নাম যিনি পরিবেশন করছেন, তেনার কণ্ঠে ও নৃত্যে মুগ্ধ হইয়া লক্ষ্মীকুণ্ড গ্রাম নিবাসী শ্রীযুত পঙ্কজ কুমার সাহু মহাশয়ের পুত্র এবং কন্যা পল্লবী সাহু এবং পবিত্র সাহু একটি পুষ্পমাল্যের পরিবর্তে ভারতীয় মুদ্রা 100 করে টাকা এনাকে উপহার দিচ্ছেন। এই ক্ষুদ্র উপহার আশা করি ইনি সাদরে গ্রহণ করবেন এবং আপনারা সবাই পূর্ণ হরিধ্বনি দিয়ে এনাকে সমর্থন জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। খুব ভালো, আমার এত আনন্দ লাগছে। তোমাদের এই পশ্চিম মেদিনীপুর, তাই তো? খুব ভালো। যাই হোক বাবা, প্রণাম। আপনি এত সুন্দরভাবে বললেন আপনার ভাষায়। আমার তরফ থেকে এনার উদ্দেশ্যে জানাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এনাকে আরো সদূর প্রসারিত করে
ঈশ্বরমুখী করে গড়ে তুলুন, এই প্রার্থনা এই রেখে আমি আমার কথা রাখছি। সবাইকে আরেকবার গৌর নিতাই প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর। যাই হোক, আচ্ছা মায়েরা কোথায় ছিলাম একটু মনে করিয়ে দাও, মনে আছে তো? চপল গোপাল চার হাত পা ছড়িয়ে দিয়ে পড়ে আছে, নিস্তারিণী মনে মনে ভাবছে যাক বাবা জন্মের বাচ্চা বেঁচে গেছি। এই রকম স্বামী বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। যাক, ছুটতে ছুটতে গেছে ডোমপাড়ায়, ডোমপাড়ায় গিয়ে কালুয়া ভলুয়াদের খবর দিলেন। খবর দিয়ে নিস্তারিণী ঘরে ফিরে এসে সোনাদানা টাকা পয়সা নিয়ে বাবার বাড়ি চলে গেল। আর কালুয়া ভলুয়া একটা বাঁশের মাচা করে, মানে ডোম যারা মরা পোড়ায়, গোয়াল ঘরের মধ্যে এসে যেই চপল গোপালকে বাঁশ দিয়ে তুলতে গেছে, বলো হরি বলো হরি বলো হরি। আর চপল গোপাল তো মরেনি, মরেছে, অজ্ঞান হয়ে পড়েছিল। যেই বাঁশে আঘাত করেছে আর পাশমোড়া দিয়ে নারায়ণ নারায়ণ বলে উঠলেন। ভলুয়া ভাবছে ওরে বাবা ভূত, মরা মানুষ নারায়ণ বলে নাকি? দেখি তোকে, আমি মরি নাই 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 বলি শোনে রে কালুয়া ভাই, মরি নাই মরি নাই রে কালুয়া ভাই মরি নাই মরি বলি শোনে রে ভলুয়া ভাই, মরি নাই মরি নাই রে বলুয়া ভাই মরি নাই মরি বলি শোনে রে ভলুয়া ভাই, এবার তোরা আমার কাছে আয়, নাই মরি এবার নাই তোরাই আমার কাছে আয়, তোরাই আমার কাছে আয়, মরি নাই মরি নাই তোরাই আমার কাছে আয়, মরি নাই মরি নাই মরি নাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের আরেকটি প্রার্থনা জানানো যাচ্ছে যে তোমাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এত সুন্দর বৃন্দাবনে তোমরা এসেছো, কীর্তন প্রসাদ তো পাচ্ছ, তার সঙ্গে মহাপ্রসাদটাও পাওয়া দরকার। তাই প্রত্যেকে তোমরা প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যাবে। প্রসাদ মানে কি? কৃপা। বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাই তো বৈষ্ণব ঠাকুর। তাই কীর্তন শুনে যারা প্রসাদ না পেয়ে বাড়ি যায় তারা কিন্তু ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়। তাই কীর্তন শ্রবণ করে প্রসাদ পেয়ে তোমরাও বাড়ি যাবে। আমিও কিন্তু কীর্তনের পরে আমিও প্রসাদ পাবো, তাই তোমরাও প্রসাদ পাবে। বলো মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। বাহ, খুব ভালো। এইবার কি হলো মায়েরা? চপল গোপাল কালুয়া ভলুয়াকে বলছে, আরে কালুয়া কি বললি, তোরা কি বললি? চাকর? বলে হ্যাঁ, মা আমাদের বলেছে বাড়ির চাকর মারা গেছে, তাই তো আমরা সৎকার করতে এসেছি। চাকর আমায় চাকর বললো? এই জন্য কি আমি সংসার করেছিলাম বাবা? সারা জীবন সংসারকেই ভালোবেসে গেলাম, কোনোদিন ভগবানকে আর ভালোবাসা হলো না। আর যে সংসারকে এত ভালোবাসলাম সেই সংসার থেকে কি পেলাম? আমি কি পেলাম? যতদিন সংসারকে দিতে পারবো সংসার আমায় ভালোবাসবে, যেদিন আর দিতে পারবো না, যেদিন আর সামর্থ্য থাকবে না, চলবার শক্তি থাকবে না, যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব সেদিন আমি সংসারে বোঝার মতো হব। দারুণ সংসারে চরিত্র দেখিয়া, আর দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। আর দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। আমি কাল সাপের মুখে পড়িয়া রয়েছি, কখনো কি জানি হয়। আমি কাল সাপের মুখে পড়িয়া রয়েছি, কখনো কি জানি হয়। আমার একবার যাওয়া একবার আসা, আমার একবার যাওয়া একবার আসা, আমার আসা যাওয়াই আসা যাওয়াই সার হলো আমার গৌর ভজন হলো না আমার গো। আসা যাওয়াই সার আমার হলো, গৌর ভজন হলো না গো। আমার আসা যাওয়াই সার আমার হলো, গৌর ভজন হলো না গো, আসা যাওয়াই সার আমার হলো। গৌর ভজন হলো না গো, আমার একবার আশা একবার যাওয়া। হরি বল। আমার একবার যাওয়া একবার আসা, আমার আসা যাওয়াই সার হলো। আর থাকবো না এই সংসারে, আমি থাকবো না। তোর আমাকে বাঁশের মাচা করে গঙ্গার ঘাটে বটবৃক্ষ তলায় রেখে আয়। কালুয়া ভলুয়া তাকে বটবৃক্ষ তলায় রেখে এলেন। আর চপল গোপালকে একজন বৈষ্ণব এসে বলল, গোপাল এই ব্যাধিতে যদি মুক্তি পেতে চাও তাহলে প্রাণ ভরে গৌরের নাম করো। গৌরের নাম করবো? প্রাণ ভরে হরি নাম করো, প্রাণ ভরে দুহাত তুলে হরি বল বলো। এবার চপল গোপাল বলছে, গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর বলো।
গৌর 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 হে গৌর 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 হে নিতাই 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 হে নিতাই 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 হে নিতাই 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 হে নিতাই 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 হে নিতাই 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 হে বলো নিতাই 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 হে নিতাই 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 হে গৌর 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 হে হে প্রাণের গোড়া সচি মায়ের দুলালিয়া হে প্রাণের গোড়া সচি মায়ের দুলালিয়া আমার 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 প্রাণ গোড়া আমার 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 গোড়া আমার গোড়া আমার গোড়া গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হৃদয় গৌর হরি বল গৌর হে গৌর হে গৌর হে মহাপ্রভু চপল গোপালের সামনে এসে বলছে ডাকলি কেন? তুই আমায় এমন ভাবে ডাকলি আমি না এসে থাকতে পারলাম না, বল আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করব না, তুই আমার ভক্তকে দুঃখ দিয়েছিস, দূর হয়ে যা, দুরাচার পাপিষ্ঠ অপরাধী, আমি তোকে ক্ষমা করব না। এই বলে মহাপ্রভু চলে গেল। চপল গোপাল চিন্তা করলেন গৌরের কৃপা যখন পেলাম না, এই প্রাণ আমি আর রাখবো না, কি করব? এত বলি চপল গোপাল গঙ্গাতে ঝাঁপ দিল, এত বলি চপল গোপাল গঙ্গাতে ঝাঁপ দিল। এবার চপলে মাইরা আবার মনে মনে ভাবো, কেউ যদি গঙ্গায় ঝাঁপ দেয় বাবা কেউ বাঁচে? মাইরা বলো বাঁচে? এই যে দেখেছো একটা ফেসবুকে ঘটনা, খবরে দেখেছো? এই দাঁড়ো বাজিও না, দেখেছো খবরে? হ্যাঁ, বাসটা জলের মধ্যে পড়ে গেছে বাংলাদেশে, দেখেছো? আমি আজকেও দেখছিলাম, এই দাঁড়াও আস্তে, আজকে দেখছিলাম, খুব খারাপ লাগলো বাবা, যে বাসে 40 জন যাত্রী ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায় এবং তার মধ্যে অনেক বাচ্চাও ছিলেন, গর্ভবতী অনেক মাও ছিলেন। ফেসবুক জুড়ে ফেসবুকটা স্ক্রল করলেই দেখা যাচ্ছে যে সেখানে একটা বাচ্চা শিশু চিৎকার করে বাবা মাকে ডাকছে, বাবা মা দুজনেই জলে দম বন্ধ হয়ে মারা গেছে জলের মধ্যে, আর ছোট বাচ্চা শিশুটি বেঁচে আছে। কত মানুষের প্রাণ চলে গেল পদ্মা নদীতে। তারা কি জানতো যে আমরা মারা যাব? তারা যদি জানতো তারা কি বাসে উঠতো বাবা? তারা কিন্তু জানতো না। তরতাজা প্রাণগুলো কিভাবে চোখের সামনে তারা জলের মধ্যে ডুবে তারা কিভাবে মারা গেল। নিঃশ্বাসের বিশ্বাস নাই, আমরা কে কতক্ষণ বাঁচবো, আমরা কে কতক্ষণ থাকবো আমরা কিন্তু জানি না মা। এই কিছুদিন আগে বিমান দুর্ঘটনা হলো, কত মানুষ মারা গেল। এইভাবে আমরা কখন যে চলে যাব? এই যে আমরা কীর্তনে আসরে বসে আছি, এখান থেকে আমরা বাড়ি যেতে পারবো তো? সেই গ্যারান্টি কি আছে? সে গ্যারান্টিটুকু দিতে পারবো না। তাই চপল গোপাল প্রাণ ত্যাগ করবে বলে, মরবে বলে, রাখে হরি তো মারে কে? প্রাণ ত্যাগ করবে বলে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। আর চপল গোপাল এমন পাপী, এমন অপরাধী, মা গঙ্গা তাকে দেখা মাত্রই দূরে সরে গেছে। বলি আর মরণ হলো না, আর মরণ হলো না, আর মরণ হলো না, আর মরণ হলো না, বৈষ্ণব অপরাধীর আর মরণ হলো না, বৈষ্ণব অপরাধের আর মরণ হলো না, বৈষ্ণব অপরাধীর পতিত পাবনী দূরে সরে গেল, আর মরণ হলো না, 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 আর মরণ হলো না। যেই গঙ্গায় ঝাঁপ দিয়েছে মা গঙ্গা তাকে কৃপা করলেন না, বালির মধ্যে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন। তোমাদের মতো কয়েকজন মা ছুটতে ছুটতে এসে বলে, গোপাল ঠাকুর এত কষ্ট পাচ্ছ, একটা কথা বলবো? বলো। তুমি কাশী ধামে যাও, কাশীর বিশ্বনাথ বড়ই দয়ার, বড়ই প্রেমের, দেখো সেই তোমার ব্যাধি মুক্ত করবে। কাশীধাম অনেক রাস্তা, অনেক পথ, আমি কিভাবে যাব? কোন শাস্ত্রে বললেন চপল গোপাল ডুলি করে কাশিতে গেল, আবার কোন শাস্ত্রে বললেন চপল গোপাল নৌকা যোগে কাশিতে গেল, আবার কোন শাস্ত্রে বললেন চপল গোপাল হামাগুড়ি দিয়ে কাশিতে গেল।
কাশীধামে গিয়ে কাশীর বিশ্বনাথের চরণে হত্যে দিয়েছেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, বলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রভু মীশমণি সমহেশ গুণ গুণহীন দীনেশ গুণাভরণ রণ নির্জন দুর্জন দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। মায়েরা শিবের পূজা করতে কোন পাতা লাগে? তেজপাতা, বেলপাতা। আচ্ছা, শিব ঠাকুর আমাদের কলিযুগে এসেছেন, অদ্বৈত ঠাকুর, তার পূজা করতে কোন পাতা লাগে? তালপাতা। হ্যাঁ, তুলসীর পাতা। হরি বল। এই চৈত্র মাসে শিবের পূজা করবে, শিবের মাথায় জল ঢালবে, চৈত্র মাস শেষ হবে, তারপর কোন মাস আসবে? দেখো, প্রত্যেকটা মাসে আমাদের কি সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে বৈশাখ মাস আসবে, বৈশাখ মাসের যেদিন পয়লা বৈশাখ, আমরা তো পয়লা বৈশাখ এখন আর পালন করি না, বাঙালিরা এখন 1 জানুয়ারি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, 1 জানুয়ারির দিন রাত্রি 12টা বাজলেই দেখবো কলকাতা শহরে একেবারে বাজি ফুটে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। বাপ রে বাপ। কিন্তু পয়লা বৈশাখ বাঙালি জাতি কিন্তু ধীরে ধীরে ভুলে যাচ্ছে। পয়লা বৈশাখের দিন কি করবে? প্রত্যেককে বলবো মায়েরা, পয়লা বৈশাখের দিন তুলসী গাছের উপরে তোমরা ঝড়া বাঁধবে। হ্যাঁ, বাঁধো তো তোমরা। হ্যাঁ, আমি জানি তো তোমরা মেদিনীপুরের মানুষ, তোমরা এটা করো, আমি জানি। হরি বল। তুলসী গাছের উপরে ঝড়া বাঁধবে কেন? বৈশাখ মাসে তুলসী গাছকে বাঁচিয়ে রাখতে হয়। হরি বল। এবং বৈশাখ মাসে আরেকটা খুব ভালো তিথি আছে। কোন তিথি? এই বাবা কথা বললে হবে না, আস্তে। সেটা হচ্ছে শুক্লাপক্ষের তৃতীয়া, যার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। এই অক্ষয় তৃতীয়া নামটা হলো কি করে? অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে সেদিনকে তুমি যে কাজটি করবে সেটাই কিন্তু বাবা অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন আমি প্রত্যেক মায়েদেরকে বলবো, বাবাদেরকেও বলবো, বাবারা জানেন তবু বলে দিই, সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান করে আগে মন্দিরে পূজা দিতে যাবে। কারণ সেদিন অক্ষয় তৃতীয়া, যে কাজটি করবে সেদিনকে দান করতে হয়। কাউকে যদি কিছু দান করো, কাউকে যদি কিছু দান করো, সেটা কিন্তু সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া একটা তিথিতে কত কি হয়েছিল ছোট্ট করে বলে দিচ্ছি। অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্রে বলছেন ত্রেতা যুগের সূচনা হয়েছিল।